আপনাকে যদি নির্বাচিত করে জনগণ, তাহলে মানে আপনার প্রথম এবং প্রধান কাজগুলো কি হবে আর কি? আমরা এইখানে যেটা মানুষ যে আজকে অতিষ্ঠ হয়ে গেছে সমাজে এবং ফেমাস একটা শব্দ সেটা হচ্ছে চাঁদাবাজি। আমরা এই চাঁদাবাজিকে একেবারে জিরো টলারেন্সে আনবো। এরপরে মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো সহ আমাদের যে সমস্ত এলাকায়, যেমন মনে করেন সদরপুর, চরবদূষণ, ভাঙ্গা, যে এলাকায় যেরকমের আপনার ইশতেহার উন্নয়নমূলক কাজ করা থাকে, যেমন সদরপুরে আপনার নদী ভাঙ্গন এলাকা আছে, সেখানে নদী শাসন, তাদেরকে জন্য হস্তশিল্প, কুটির শিল্প। এরপরে মনে করেন যে আপনার ওই যে চরবদূষণ হরিরামপুর চর, সেখানে আপনার মনে করেন স্বাস্থ্যসেবার 1 নম্বর উন্নয়ন করা দরকার, রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। এরপরে আসবে শিক্ষা। রাস্তাঘাটই নেই, রাস্তাঘাটে মানুষ যাইতেই পারে না, এই জন্য ওইখানে 1 নম্বর রাস্তাঘাট। মাদকের ব্যাপারে কি বলতে চাচ্ছেন? মাদকের ব্যাপারে আমরা ইনশাল্লাহ মাদক সমূলে উৎপাদন করবো ইনশাল্লাহ। আমার একটা শেষ প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে 10 দলীয় জোট, আমরা জানি যে আপনাদের এখানে আরেকজন জোটের প্রার্থী আছেন রিক্সা মার্কা, তো দুইজনই আপনারা দেখতে পাচ্ছি আপনারা ভোটের মাঝে মাঠে কাজ করতেছেন, তো এতে ভোটারদের মাঝে কোনো ধরনের বিভ্রান্ত তৈরি হচ্ছে কিনা? আমরা এই ব্যাপারে বলতে চাই যে ইনশাল্লাহ এখানে এইখানে কোনো জোট নাই, এখানে এটা উন্মুক্ত জোট থাকলে জোটের একক প্রার্থী থাকবে। আর এখানে যেহেতু এই আসনটা সবার জন্যই উন্মুক্ত রাখা হয়েছে, অতএব এখানে জোট হয় না। আমরা যার যার মতো প্রার্থী নির্বাচন করছি, যে জায়গায় অন্যগুলো আসন হয়েছে এইখানে কোনো জোট হয় না। ভোটারদের মধ্যে কি কোনো বিভ্রান্ত দেখা যাচ্ছে কিনা? বিভ্রান্ত হইলে আমরা ইতিপূর্বে মাঠে নামছি, প্রার্থী আমরা তারাও মার্কা পেয়েছে, আমরাও মার্কা পেয়েছি। আশা করি যে ইনশাল্লাহ এই বিভ্রান্ত এবং জনগণ সচেতন আছে মানুষ। এবার এখন মিডিয়া যুগ, মুহূর্তের মধ্যে তারা সব কিছু জানতে পারে।